সফলতার মাপকাঠিতে যুক্তরাষ্ট্রকেও কি ছাড়িয়ে গেল ইরান? তাহলে কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদকে পুরোপুরি উপড়ে ফেলেছে ইরান? অথচ বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। বিমানবাহী রণতরী এবং অত্যাধুনিক যুদ্ধবিমানের বহর থাকার পরও ইরানকে ঘায়েলে পুরোপুরি ব্যর্থ মার্কিনীরা। কিন্তু কিভাবে এই সফলতা পেল ইরান? যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ইরানের ক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত ক্ষেপণাস্ত্রের ভান্ডারকে গুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, তারপরও কেন ইরানের সাথে সমঝোতা করতে চাইছেন ট্রাম্প? প্রশ্ন হলো, ইরানের এই সফলতার পেছনে কি চীন ও রাশিয়ার কৌশল কাজ করেছে? মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারে ১ ডজনেরও বেশি সামরিক ঘাঁটি গেড়েছিল যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন প্রশাসনের পরিকল্পনা ছিল যে একসময় ইরানকে বাগে আনতে এসব সামরিক স্থাপনাই কাজে দিবে, কিন্তু ঘটল তার ঠিক বিপরীত ঘটনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উস্কানিতে সাড়া দিয়ে ইরানের বিরুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়ল মার্কিন সামরিক বাহিনী, তখন তেহরানের পাল্টা প্রতিরোধে রীতিমতো হতবাক হয়ে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম CNN সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের কমপক্ষে 16টি মার্কিন সামরিক ঘাঁটির বেহাল দশা করেছে ইরান। কিন্তু কিভাবে এই সফলতা পেল তেহরান, তা নিয়েই নানান রহস্যের উন্মোচন করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। জানা গেছে, চীন ও রাশিয়ার দেওয়া সামরিক সহায়তার ফলেই মার্কিনীদের বিরুদ্ধে নির্ভুলভাবেই মিসাইল হামলা চালাতে সফল হয়েছে ইরান। আর এতে তেহরান ব্যবহার করেছে চীন ও রাশিয়ার দেওয়া স্যাটেলাইট প্রযুক্তি। তবে কি এর মাধ্যমেই পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের শক্তির পতন ঘটল? ইরানের ক্ষমতাসীন সরকার ব্যবস্থাকে পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তির পতন দেখতে হচ্ছে মার্কিন শাসককে। বিশ্লেষকরা বলছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে শক্তিশালী সামরিক বলয় তৈরি করে বহুদিন ধরেই আধিপত্য বিস্তার করে আসছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্পের এক ভুলের মাসুল কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছে ইরান, যার ফলে চরম হুমকির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। কুলকিনারা না পেয়ে চিরশত্রুর কাছেই সাহায্যের জন্য হাত পাতেন ট্রাম্প। সম্প্রতি চীন সফরে গিয়ে ইরানের বিরুদ্ধে সমাধানের পথ বের করার আপ্রাণ চেষ্টা চালান মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু ইরানের মতো বহুদিনের কৌশলগত বন্ধুকে জলাঞ্জলি দিতে হয়তো মোটেও প্রস্তুত নন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাই তো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সে সময় এক বিবৃতিতে জানায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের। এমন প্রেক্ষাপটে খালি হাতেই বেইজিং থেকে বিদায় নিতে হয় ট্রাম্পকে। এদিকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করতে এখনো মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ প্রসঙ্গে ট্রাম্পের সাথে এক প্রকার দূরত্ব তৈরি হয়েছে ইহুদিবাদী শাসকের, এমনটাই দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর। কারণ ট্রাম্প চাইছেন ইরানের সাথে হরমুজ প্রণালী ইস্যুতে সমঝোতামূলক একটি চুক্তি করে জটিল বিষয়গুলোর সুরাহা করতে, কিন্তু নেতানিয়াহুর দাবি ইরানের কাছে থাকা পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ধ্বংস করতে হবে। যদিও পারমাণবিক ইস্যুতে ইহুদিবাদীদের সাথে কোনো প্রকারের আলোচনা করতেই নারাজ ইরান, এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আবারও আগ্রাসন চালানোর পায়তারা করলে জাতিসংঘের সাথে করা পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে ইরানের সরকারের উচ্চ মহল। জটিল এই পরিস্থিতিতে ব্যাপক সংশয়ে রয়েছেন ট্রাম্প, এমনটাই দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।